গ্রামের বউ ভার্সেস শহরের বউ। মাধবপুর গ্রামে অরুন্ধতী তার স্বামী বিক্রম, শ্বশুর অজয় এবং শাশুড়ি নীলিমার সঙ্গে খুব সুখে দিন কাটাতে থাকে। দেখা যেত যে তাদের ছোট পরিবারে ভালোবাসা আর সরলতা সর্বদা বজায় ছিল। বৌমা, তুমি এখন একটু বিশ্রাম নাও। সারাদিন এত পরিশ্রম করার পর শরীর খারাপ করতে পারে তোমার। আপনি একদম চিন্তা করবেন না মা, আমার শরীর একদম ঠিক আছে। আমি সব কাজ শেষ করেই তারপর উঠব। মা ঠিক কথাই বলছে, তুমি যদি এত পরিশ্রম করো তাহলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। তুমি আমার কথা শোনো, তোমার বাবা মায়ের খেয়াল রাখার জন্য একটু তো পরিশ্রম করতেই হবে আমাকে, এটাই তো আমার দায়িত্ব। এইভাবেই দেখতে দেখতে তাদের নতুন সংসার জীবনের কিছুটা সময় আনন্দের মধ্যে দিয়ে কেটে যায়। এরপর একদিন বিক্রমের দূর সম্পর্কের জেঠতুতো ভাই সঞ্জয়ের কাছ থেকে তাদের কাছে একটা চিঠি আসে, যেখানে লেখা ছিল যে তারা কয়েকদিনের জন্য গ্রামে বেড়াতে আসছে। সঞ্জয়ের স্ত্রী শ্রেয়া সম্পূর্ণভাবে শহরেই বড় হয়েছে। বৌমা, সঞ্জয়ের বউ সম্পূর্ণ শহরেই বড় হয়েছে। গ্রামের এই সবকিছু তার কাছে নতুন লাগবে, তাই তাকে আদর যত্ন করতে হবে। আপনি একদম চিন্তা করবেন না মা, অতিথিদের জন্য কি কি খাবার তৈরি করতে হবে আপনি শুধু তার একটা তালিকা তৈরি করে দিন। আরে অরুন্ধতী, শ্রেয়া খুব আধুনিক একটি মেয়ে, তাকে নিয়ে বেশি বাড়াবাড়ি কিছু করতে যাবে না, শুধু তার মন খুশি করার চেষ্টা করবে। কিন্তু যারা শহরে কিভাবে থাকে এ বিষয়ে আমি তো সেরকম কিছু জানি না। আমার তো মনে হচ্ছে গ্রামের পরিবেশ তাদের ভালো লাগবে না। আরে বৌমা, তোমরা দুজনে মিলে এই নিয়ে একটু আলোচনা করছো কেন? তারা আসছে আসুক, গ্রামের মতো করেই তাদের সবকিছু উপভোগ করতে দাও। আপনার কথা একদম ঠিক বাবা, আমরা আমাদের মতো থাকব। তাদের পছন্দ অপছন্দ নিয়ে বেশি চিন্তা করা দরকার নেই। আমরা তাদের ঠিকভাবে আপ্যায়ন করব, সেটাই আমাদের কর্তব্য হবে। ঠিক আছে মা, তাহলে বাজার থেকে ভালো টাটকা মাছ আনা দরকার। আমি তাদের জন্য মাছের বিভিন্ন রকমের আইটেম রান্না করব। এর কিছুদিন পর সঞ্জয় আর তার স্ত্রী শ্রেয়া এসে পৌঁছায়। গ্রামের সাদামাটা পরিবেশ আর জীবনযাত্রার সঙ্গে শহরের বউ শ্রেয়ার প্রথম অভিজ্ঞতাটা একদমই সুখকর হল না, কারণ সে অনেক সমস্যা খুঁজে পাচ্ছিল। আরে বাবা, চারিদিকেই এত ধুলো, আর এখানে তো আধুনিক স্যানিটাইজারও দেখতে পাচ্ছি না। গ্রামের মানুষজন কি এভাবেই জীবন কাটায়? আরে তুমি এসো, তোমার হাত পা ধোয়ার জন্য সব ব্যবস্থা করা আছে। এসো, এসে একটু বিশ্রাম নাও। আরে শ্রেয়া বৌমা, তুমি বেশি চিন্তা করো না, তোমার জন্য আমরা সবকিছু পরিপাটি করে গুছিয়ে রেখেছি এবং সবকিছু পরিষ্কার করে দিয়েছি। এখানে তোমার খুব বেশি সমস্যা হবে না। শহরের বাড়িতে তো এমন পরিবেশ হয় না, এখানে তো জলের ট্যাঙ্কও দেখতে পাচ্ছি না। এসব খুবই অস্বাস্থ্যকর মনে হচ্ছে। তুমি এসব কথা বলো না দিদি, গ্রামের মানুষের এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তোমার অনেক কিছু শেখার আছে এখন। বৌমা, তুমি এসো, তুমি এখন স্নান করে একটু বিশ্রাম নাও, তারপর না হয় ধীরে ধীরে সব দেখা যাবে। আপনি ঠিক বলছেন মা, শহরের বউ গ্রামের পরিবেশের সঙ্গে পরিচিত নন, তাই একটু মানিয়ে নিতে সময় লাগবে ওর। সকালে রান্নাঘরে গ্রামের বউ অরুন্ধতী ও শহরের বউ শিরার কাজের ধরনে বিরাট পার্থক্য দেখা গেল। অরুন্ধতী মাটিতে বসে সবজি কাটছে, অপরদিকে শ্রেয়া হ্যান্ড গ্লাভস পরে ছুরি ব্যবহার করছে। এসব দেখে অরুন্ধতীর শাশুড়ি অবাক হয়ে যায়। আরে শ্রেয়া বৌমা, তুমি গ্লাভস করে সবজি কাটছো কেন? আসলে মা, আপনার গ্রাম্য বউয়ের মতো মাটিতে বসে কাজ করলে আমার জামা কাপড় নোংরা হয়ে যাবে। শহরে সবাই পরিষ্কারভাবে কাজ করে। আরে শ্রেয়া, তোমার মতো গ্লাভস পরে বসে কাজ করতে গেলে একটা কাজ করতে করতে সারা দিন পার হয়ে যাবে। শহরের জীবন তো অনেক বেশি সহজ, সেখানে সব কাজ যন্ত্র দিয়ে করা হয়, হাতে এত পরিশ্রমের দরকার পড়ে না একেবারে। বৌমা, তোমরা দুজনে ঝগড়া করো না। শ্রেয়া যা জানে সেটাই করছে, আর তুমি যা জানো সেটাই এখন মন দিয়ে করো। তোমরা দুজন নিজের নিজের কাজে পারদর্শী। ঠিক বলেছেন মা, তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমি যেটা জানি সেটা আমি শ্রেয়াকে শিখিয়ে দেব, আর সে যেটা জানে আমি তার কাছ থেকে শিখে নেব। রান্না শেষ হবার পর তাদের প্রতিবেশী লতিকা দেবী সব দেখে শুনে হাসলেন। দুই বৌমার কথা বলার ধরন আর কাজ করার প্রক্রিয়া একদমই আলাদা ছিল, যা গ্রামের মানুষের কাছে নতুন ছিল। লতিকা, দেখেছিস তো, আমার ছোট বৌমাটা শহরের মেয়ে, তাই একটু আধুনিকভাবে সব কাজ করে থাকে। হ্যাঁ দেখেছি, তবে আমাদের অরুন্ধতী যেমন মাটির মানুষ, ও যেমন গ্রামের সব কাজ জানে, তেমনটা তো শ্রেয়া জানে না। আমি পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসি, এই পরিবেশ আমার কাছে একটু অন্যরকম, তাই মানিয়ে নিতে সময় লাগবে। গ্রামের মানুষ খুব সহজ সরল হয়। তুমি যদি এদের সঙ্গে মিলেমিশে থাকতে পারো তাহলে অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। এরপর সেদিন বিকেল বেলায় অরুন্ধতীকে খুব হতাশ দেখায়। বিক্রম বুঝতে পারল যে শহরের বউয়ের সঙ্গে তার স্ত্রীর সামান্য মনোমালিন্য হচ্ছে। বিক্রম অরুন্ধতীকে বোঝানোর চেষ্টা করে,
তুমি এত চিন্তা করছো কেন অরুন্ধতী? তুমি শুধু তোমার কাজ করো। ও হয়তো একটু অন্যরকম, তাই তার সাথে ভালো করে কথা বলো। তোমার বৌদি আমাকে আধুনিকতার পাঠ শেখানোর চেষ্টা করছে। আমার কাজ তার কাছে একদমই ভালো লাগছে না মনে হয়। দেখো অরুন্ধতী, শ্রেয়া খুব সরল মানুষ। তার কথাগুলো বলার ধরন আলাদা, কিন্তু তার উদ্দেশ্য মোটেই খারাপ নয়। তোমার বৌদি যখন আমার কাজের প্রশংসা করবে তখন আমার সত্যিই খুব ভালো লাগবে, নয়তো মন খারাপ হয় আমার। বিক্রম এভাবে বেশ কিছু সময় পর্যন্ত অরুন্ধতীকে বোঝানোর চেষ্টা করার পর সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। এভাবে দেখতে দেখতেই একদিন সন্ধ্যাবেলা হঠাৎ খবর আসলো বিক্রমের বাবা অজয়বাবু অসুস্থ হয়ে গেছেন। সর্বনাশ! বাবা তো হঠাৎ খুব অসুস্থ হয়ে গেলেন। এখন কি করব? আমাদের দ্রুত হাসপাতালে যাওয়া দরকার এখন। তোমরা কেউ ভয় পেও না, আমি অ্যাম্বুলেন্সকে খবর দিচ্ছি। আমরা শুধু বাবার কাছে এখন থাকো, আমি ব্যবস্থা করছি। কিছু সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে এবং সকলে হাসপাতালে যায়। শহরে বড় হওয়ায় শ্রেয়া দ্রুত হাসপাতালের জরুরি কাগজপত্রের ব্যাপারটা সামলে নেয়। সেই সময় তার দ্রুত কাজ করার দক্ষতা সকলের কাছে প্রকাশ পায়। শ্রেয়া বৌমা, তোমার এই দক্ষতা দেখে আমি সত্যিই খুব খুশি। শহরে থাকার অভিজ্ঞতা আজ আমাদের খুব সাহায্য করল। ধন্যবাদ। চিন্তা করবেন না মা, বাবা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমি ডাক্তারদের সঙ্গে সবসময় যোগাযোগ কথা বলতে থাকছি। বৌমা, তুমি না থাকলে আজ আমাদের কি যে হতো সেটা ভাবলেই ভয় করে যাচ্ছে। শ্রেয়ার এরকম কাজ দেখে অরুন্ধতীও খুব খুশি হয় এবং মনে মনে তাকে শ্রদ্ধা করতে শুরু করে। আমি এতদিন পর্যন্ত ভাবতাম তুমি শহরে থাকো তাই কোনো কিছুই পারো না, কিন্তু আজ বুঝতে পারলাম তোমার যেই গুণ আছে আমি চেষ্টা করলেও তার কাছে যেতে পারবো না। আরে না অরুন্ধতী দিদি, এটা ভুল। তুমি যদি চেষ্টা করো তুমি অবশ্যই পারবে। তাছাড়া তুমি বাড়ির কাজ এত সুন্দরভাবে করতে পারো সেটা দেখে আমার খুব ভালো লাগে। আমার তো ইচ্ছে হয় আমি যেন তোমার কাছ থেকে সবকিছু শিখি। এইভাবেই একে অপরের প্রতি সম্মান ও নির্ভরতা বেড়ে উঠল। ধীরে ধীরে দুই বৌমার মধ্যে জমে থাকা সমস্ত ভুল বোঝাবুঝি দূর হতে শুরু করে এবং তারা একে অপরের কাছ থেকে নতুন কিছু শেখার সিদ্ধান্ত নেয়। আচ্ছা শ্রেয়া, তুমি আমাকে কিছু অনলাইন কাজের নিয়ম শিখিয়ে দাও না, যাতে আমি বাড়ি থেকে কিছু কাজ করতে পারি আর ব্যস্ত থাকতে পারি। তাছাড়া প্রয়োজন হলে আমি যেন পরিবারের কাজে লাগতে পারি। অবশ্যই শিখিয়ে দেব। আমি তো চাই তুমি আধুনিক প্রযুক্তির সাহায্যে তোমার জীবন আরো সহজ করে তোলো। কিন্তু দিদি, আমাকেও বাড়ির কাজ ভালোভাবে শিখিয়ে দিতে হবে, যেন শহরে গিয়ে আমি সকলকে অবাক করে ফেলতে পারি। অবশ্যই শিখিয়ে দেব। তোমাকে কিছু শিখাতে পারলে আমার খুব ভালো লাগবে। দুই বৌমার এরকম ভালোবাসা দেখে অরুন্ধতী শাশুড়ি খুব খুশি হয় এবং তাদের কাছে এসে বলে, তোমাদের এই ভালোবাসা দেখে আমার চোখে জল চলে আসছে। তোমরা দুজন এভাবেই সবসময় একে অপরের পাশে থেকো। হ্যাঁ মা, এবার থেকে আমরা সবসময় একে অপরকে সাপোর্ট করব। আমি ঠিক বলছি তো শ্রেয়া? তুমি একদম ঠিক কথা বলেছ দিদি। আমরা দুজনে এক হয়ে গেলে আমরা কোনো জিনিসেই পিছিয়ে পড়ব না। আমরা গ্রাম এবং শহর দুই জায়গাতেই খুব সহজে মানিয়ে নিতে পারবো। এরপর থেকে দুজনে একে অপরকে নিজের নিজের গুণগুলো শিখিয়ে দিতে শুরু করে। কয়েকদিন পর সঞ্জয় ও শ্রেয়ার ফিরে যাওয়ার সময় চলে আসে। এবার তাহলে আমরা শহরে ফিরে যাচ্ছি। চেষ্টা করব খুব তাড়াতাড়ি যেন আরো একবার এখানে এসে ঘুরে যাই। শ্রেয়া, পরের বার আসার আগে আমাদেরকে জানিয়ে দেবে। আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করার কথা ভেবে রেখেছি। আরে হ্যাঁ অরুন্ধতী দিদি, অবশ্যই জানাবো। তাছাড়া বেশ কয়েকদিন পর্যন্ত এখানে থাকার পর আমার গ্রাম পছন্দ হতে শুরু করেছে। এবার হয়তো মাঝে মাঝে এসে ঘুরে যেতে হবে। এইভাবে সকলে গল্প করতে করতে সঞ্জয় এবং শ্রেয়াকে বিদায় জানায়। বন্ধুরা, আজকের জন্য এতটাই গল্প। তোমাদের ভালো লাগলে লাইক করে দাও এবং এরকম গল্প আরো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। গ্রামের বউ ভার্সেস শহরের বউ। মাধবপুর গ্রামে অরুন্ধতী
তার স্বামী বিক্রম, শ্বশুর অজয় এবং শাশুড়ি নীলিমার সঙ্গে খুব সুখে দিন কাটাতে থাকে। দেখা যেত যে তাদের ছোট পরিবারে ভালোবাসা আর সরলতা সর্বদা বজায় ছিল। বৌমা, তুমি এখন একটু বিশ্রাম নাও। সারাদিন এত পরিশ্রম করার পর শরীর খারাপ করতে পারে তোমার। আপনি একদম চিন্তা করবেন না মা, আমার শরীর একদম ঠিক আছে। আমি সব কাজ শেষ করেই তারপর উঠব। মা ঠিক কথাই বলছে, তুমি যদি এত পরিশ্রম করো তাহলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। তুমি আমার কথা শোনো, তোমার বাবা মায়ের খেয়াল রাখার জন্য একটু তো পরিশ্রম করতেই হবে আমাকে, এটাই তো আমার দায়িত্ব। এইভাবেই দেখতে দেখতে তাদের নতুন সংসার জীবনের কিছুটা সময় আনন্দের মধ্যে দিয়ে কেটে যায়। এরপর একদিন বিক্রমের দূর সম্পর্কের জেঠতুতো ভাই সঞ্জয়ের কাছ থেকে তাদের কাছে একটা চিঠি আসে, যেখানে লেখা ছিল যে তারা কয়েকদিনের জন্য গ্রামে বেড়াতে আসছে। সঞ্জয়ের স্ত্রী শ্রেয়া সম্পূর্ণভাবে শহরেই বড় হয়েছে। বৌমা, সঞ্জয়ের বউ সম্পূর্ণ শহরেই বড় হয়েছে। গ্রামের এই সবকিছু তার কাছে নতুন লাগবে, তাই তাকে আদর যত্ন করতে হবে। আপনি একদম চিন্তা করবেন না মা, অতিথিদের জন্য কি কি খাবার তৈরি করতে হবে আপনি শুধু তার একটা তালিকা তৈরি করে দিন। আরে অরুন্ধতী, শ্রেয়া খুব আধুনিক একটি মেয়ে, তাকে নিয়ে বেশি বাড়াবাড়ি কিছু করতে যাবে না, শুধু তার মন খুশি করার চেষ্টা করবে। কিন্তু যারা শহরে কিভাবে থাকে এ বিষয়ে আমি তো সেরকম কিছু জানি না, আমার তো মনে হচ্ছে গ্রামের পরিবেশ তাদের ভালো লাগবে না। আরে বৌমা, তোমরা দুজনে মিলে এই নিয়ে একটু আলোচনা করছো কেন? তারা আসছে আসুক, গ্রামের মতো করেই তাদের সবকিছু উপভোগ করতে দাও। আপনার কথা একদম ঠিক বাবা, আমরা আমাদের মতো থাকব, তাদের পছন্দ অপছন্দ নিয়ে বেশি চিন্তা করা দরকার নেই। আমরা তাদের ঠিকভাবে আপ্যায়ন করব, সেটাই আমাদের কর্তব্য হবে। ঠিক আছে মা, তাহলে বাজার থেকে ভালো টাটকা মাছ আনা দরকার, আমি তাদের জন্য মাছের বিভিন্ন রকমের আইটেম রান্না করব। এর কিছুদিন পর সঞ্জয় আর তার স্ত্রী শ্রেয়া এসে পৌঁছায়। গ্রামের সাদামাটা পরিবেশ আর জীবনযাত্রার সঙ্গে শহরের বউ শ্রেয়ার প্রথম অভিজ্ঞতাটা একদমই সুখকর হল না, কারণ সে অনেক সমস্যা খুঁজে পাচ্ছিল। আরে বাবা, চারিদিকেই এত ধুলো, আর এখানে তো আধুনিক স্যানিটাইজারও দেখতে পাচ্ছি না। গ্রামের মানুষজন কি এভাবেই জীবন কাটায়? আরে তুমি এসো, তোমার হাত পা ধোয়ার জন্য সব ব্যবস্থা করা আছে, এসো, এসে একটু বিশ্রাম নাও। আরে শ্রেয়া বৌমা, তুমি বেশি চিন্তা করো না, তোমার জন্য আমরা সবকিছু পরিপাটি করে গুছিয়ে রেখেছি এবং সবকিছু পরিষ্কার করে দিয়েছি। এখানে তোমার খুব বেশি সমস্যা হবে না। শহরের বাড়িতে তো এমন পরিবেশ হয় না, এখানে তো জলের ট্যাঙ্কও দেখতে পাচ্ছি না। এসব খুবই অস্বাস্থ্যকর মনে হচ্ছে। তুমি এসব কথা বলো না দিদি, গ্রামের মানুষের এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তোমার অনেক কিছু শেখার আছে এখন। বৌমা, তুমি এসো, তুমি এখন স্নান করে একটু বিশ্রাম নাও, তারপর না হয় ধীরে ধীরে সব দেখা যাবে। আপনি ঠিক বলছেন মা, শহরের বউ গ্রামের পরিবেশের সঙ্গে পরিচিত নন, তাই একটু মানিয়ে নিতে সময় লাগবে ওর। সকালে রান্নাঘরে গ্রামের বউ অরুন্ধতী ও শহরের বউ শিরার কাজের ধরনে বিরাট পার্থক্য দেখা গেল। অরুন্ধতী মাটিতে বসে সবজি কাটছে, অপরদিকে শ্রেয়া হ্যান্ড গ্লাভস পরে ছুরি ব্যবহার করছে। এসব দেখে অরুন্ধতীর শাশুড়ি অবাক হয়ে যায়। আরে শ্রেয়া বৌমা, তুমি গ্লাভস করে সবজি কাটছো কেন? আসলে মা, আপনার গ্রাম্য বউয়ের মতো মাটিতে বসে কাজ করলে আমার জামা কাপড় নোংরা হয়ে যাবে। শহরে সবাই পরিষ্কারভাবে কাজ করে। আরে শ্রেয়া, তোমার মতো গ্লাভস পরে বসে কাজ করতে গেলে একটা কাজ করতে করতে সারা দিন পার হয়ে যাবে। শহরের জীবন তো অনেক বেশি সহজ, সেখানে সব কাজ যন্ত্র দিয়ে করা হয়, হাতে এত পরিশ্রমের দরকার পড়ে না একেবারে। বৌমা, তোমরা দুজনে ঝগড়া করো না, শ্রেয়া যা জানে সেটাই করছে, আর তুমি যা জানো সেটাই এখন মন দিয়ে করো। তোমরা দুজন নিজের নিজের কাজে পারদর্শী। ঠিক বলেছেন মা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমি যেটা জানি সেটা আমি শ্রেয়াকে শিখিয়ে দেব, আর সে যেটা জানে আমি তার কাছ থেকে শিখে নেব। রান্না শেষ হবার পর তাদের প্রতিবেশী লতিকা দেবী সব দেখে শুনে হাসলেন। দুই বৌমার কথা বলার ধরন আর কাজ করার প্রক্রিয়া একদমই আলাদা ছিল, যা গ্রামের মানুষের কাছে নতুন ছিল। লতিকা, দেখেছিস তো, আমার ছোট বৌমাটা শহরের মেয়ে, তাই একটু আধুনিকভাবে সব কাজ করে থাকে। হ্যাঁ দেখেছি, তবে আমাদের অরুন্ধতী যেমন মাটির মানুষ, ও যেমন গ্রামের সব কাজ জানে, তেমনটা তো শ্রেয়া জানে না। আমি পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসি, এই পরিবেশ আমার কাছে একটু অন্যরকম, তাই মানিয়ে নিতে সময় লাগবে। গ্রামের মানুষ খুব সহজ সরল হয়, তুমি যদি এদের সঙ্গে মিলেমিশে থাকতে পারো তাহলে অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। এরপর সেদিন বিকেল বেলায় অরুন্ধতীকে খুব হতাশ দেখায়। বিক্রম বুঝতে পারল যে শহরের বউয়ের সঙ্গে তার স্ত্রীর সামান্য মনোমালিন্য হচ্ছে। বিক্রম অরুন্ধতীকে বোঝানোর চেষ্টা করে, তুমি এত চিন্তা করছো কেন অরুন্ধতী, তুমি শুধু তোমার কাজ করো। ও হয়তো একটু অন্যরকম, তাই তার সাথে ভালো করে কথা বলো।
তোমার বৌদি আমাকে আধুনিকতার পাঠ শেখানোর চেষ্টা করছে। আমার কাজ তার কাছে একদমই ভালো লাগছে না মনে হয়। দেখো অরুন্ধতী, শ্রেয়া খুব সরল মানুষ। তার কথাগুলো বলার ধরন আলাদা, কিন্তু তার উদ্দেশ্য মোটেই খারাপ নয়। তোমার বৌদি যখন আমার কাজের প্রশংসা করবে তখন আমার সত্যিই খুব ভালো লাগবে, নয়তো মন খারাপ হয় আমার। বিক্রম এভাবে বেশ কিছু সময় পর্যন্ত অরুন্ধতীকে বোঝানোর চেষ্টা করার পর সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। এভাবে দেখতে দেখতেই একদিন সন্ধ্যাবেলা হঠাৎ খবর আসলো বিক্রমের বাবা অজয়বাবু অসুস্থ হয়ে গেছেন। সর্বনাশ! বাবা তো হঠাৎ খুব অসুস্থ হয়ে গেলেন। এখন কি করব? আমাদের দ্রুত হাসপাতালে যাওয়া দরকার এখন। তোমরা কেউ ভয় পেও না, আমি অ্যাম্বুলেন্সকে খবর দিচ্ছি। আমরা শুধু বাবার কাছে এখন থাকো, আমি ব্যবস্থা করছি। কিছু সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে এবং সকলে হাসপাতালে যায়। শহরে বড় হওয়ায় শ্রেয়া দ্রুত হাসপাতালের জরুরি কাগজপত্রের ব্যাপারটা সামলে নেয়। সেই সময় তার দ্রুত কাজ করার দক্ষতা সকলের কাছে প্রকাশ পায়। শ্রেয়া বৌমা, তোমার এই দক্ষতা দেখে আমি সত্যিই খুব খুশি। শহরে থাকার অভিজ্ঞতা আজ আমাদের খুব সাহায্য করল। ধন্যবাদ। চিন্তা করবেন না মা, বাবা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমি ডাক্তারদের সঙ্গে সবসময় যোগাযোগ কথা বলতে থাকছি। বৌমা, তুমি না থাকলে আজ আমাদের কি যে হতো সেটা ভাবলেই ভয় করে যাচ্ছে। শ্রেয়ার এরকম কাজ দেখে অরুন্ধতীও খুব খুশি হয় এবং মনে মনে তাকে শ্রদ্ধা করতে শুরু করে। আমি এতদিন পর্যন্ত ভাবতাম তুমি শহরে থাকো তাই কোনো কিছুই পারো না, কিন্তু আজ বুঝতে পারলাম তোমার যেই গুণ আছে আমি চেষ্টা করলেও তার কাছে যেতে পারবো না। আরে না অরুন্ধতী দিদি, এটা ভুল। তুমি যদি চেষ্টা করো তুমি অবশ্যই পারবে। তাছাড়া তুমি বাড়ির কাজ এত সুন্দরভাবে করতে পারো সেটা দেখে আমার খুব ভালো লাগে। আমার তো ইচ্ছে হয় আমি যেন তোমার কাছ থেকে সবকিছু শিখি। এইভাবেই একে অপরের প্রতি সম্মান ও নির্ভরতা বেড়ে উঠল। ধীরে ধীরে দুই বৌমার মধ্যে জমে থাকা সমস্ত ভুল বোঝাবুঝি দূর হতে শুরু করে এবং তারা একে অপরের কাছ থেকে নতুন কিছু শেখার সিদ্ধান্ত নেয়। আচ্ছা শ্রেয়া, তুমি আমাকে কিছু অনলাইন কাজের নিয়ম শিখিয়ে দাও না, যাতে আমি বাড়ি থেকে কিছু কাজ করতে পারি আর ব্যস্ত থাকতে পারি। তাছাড়া প্রয়োজন হলে আমি যেন পরিবারের কাজে লাগতে পারি। অবশ্যই শিখিয়ে দেব। আমি তো চাই তুমি আধুনিক প্রযুক্তির সাহায্যে তোমার জীবন আরো সহজ করে তোলো। কিন্তু দিদি, আমাকেও বাড়ির কাজ ভালোভাবে শিখিয়ে দিতে হবে, যেন শহরে গিয়ে আমি সকলকে অবাক করে ফেলতে পারি। অবশ্যই শিখিয়ে দেব। তোমাকে কিছু শিখাতে পারলে আমার খুব ভালো লাগবে। দুই বৌমার এরকম ভালোবাসা দেখে অরুন্ধতী শাশুড়ি খুব খুশি হয় এবং তাদের কাছে এসে বলে, তোমাদের এই ভালোবাসা দেখে আমার চোখে জল চলে আসছে। তোমরা দুজন এভাবেই সবসময় একে অপরের পাশে থেকো। হ্যাঁ মা, এবার থেকে আমরা সবসময় একে অপরকে সাপোর্ট করব। আমি ঠিক বলছি তো শ্রেয়া? তুমি একদম ঠিক কথা বলেছ দিদি। আমরা দুজনে এক হয়ে গেলে আমরা কোনো জিনিসেই পিছিয়ে পড়ব না। আমরা গ্রাম এবং শহর দুই জায়গাতেই খুব সহজে মানিয়ে নিতে পারবো। এরপর থেকে দুজনে একে অপরকে নিজের নিজের গুণগুলো শিখিয়ে দিতে শুরু করে। কয়েকদিন পর সঞ্জয় ও শ্রেয়ার ফিরে যাওয়ার সময় চলে আসে। এবার তাহলে আমরা শহরে ফিরে যাচ্ছি। চেষ্টা করব খুব তাড়াতাড়ি যেন আরো একবার এখানে এসে ঘুরে যাই। শ্রেয়া, পরের বার আসার আগে আমাদেরকে জানিয়ে দেবে। আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করার কথা ভেবে রেখেছি। আরে হ্যাঁ অরুন্ধতী দিদি, অবশ্যই জানাবো। তাছাড়া বেশ কয়েকদিন পর্যন্ত এখানে থাকার পর আমার গ্রাম পছন্দ হতে শুরু করেছে। এবার হয়তো মাঝে মাঝে এসে ঘুরে যেতে হবে। এইভাবে সকলে গল্প করতে করতে সঞ্জয় এবং শ্রেয়াকে বিদায় জানায়। বন্ধুরা, আজকের জন্য এতটাই গল্প। তোমাদের ভালো লাগলে লাইক করে দাও এবং এরকম গল্প আরো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।